ফেরেশতারা তার ঈমানের হেফাজত করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তিরা এই কথার উপরে ছিল না আর মরার সময় যদি তার রবকে স্মরণে আসে, আল্লাহ বলছে এখন আর কাজ হবে না, এখন শয়তান তাকে নিয়ে নেবে, আর তার মুখ দিয়ে কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বেরোবে না। যেটা আপনি দেখতে পাচ্ছেন যে তাকে স্মরণ করানো হচ্ছে, আপনার নানা দাদা, তাকে বলা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিন্তু তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোয় না। এমন না যে সে ভুলে গেছে, তার কান তো শুনতেছে, কিন্তু যেভাবে আজকে আজানের ডাক আপনি কানে শুনে উপেক্ষা করে চলেন, যেভাবে ইসলামটাকে আজকে আপনি উপেক্ষা করে চলতেছেন, আল্লাহ বলছেন ও কাযালিকাল ইয়াউমা তুনসা, আমিও একদিন তোমাকে ভুলে যাব বান্দা। তুমি যেমন আজকে আমার বিধানকে ভুলে গেছো, আমিও একদিন তোমাকে ভুলে যাব, বুঝা রেখো তুমি। এটা আল্লাহর ওয়াদা। কিন্তু এই জন্য দেখেন মরার সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আরেকটা রিজন, কারণ আছে। আমি একটা উর্দু বক্তব্য শুনতেছিলাম, তখন একজন উর্দু শেখ বলতেছে যে তিনি একটা ল্যামোজিন ড্রাইভারের পেছনে বসা, আর এই ল্যামোজিন ড্রাইভার শুধুই মাত্র বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে এটাকে জিকির বানিয়ে ফেলছে একবারে। সে সারাক্ষণ রাসূলের উপর দুরূদ পড়তেছে। তো তাকে জিজ্ঞেস করলাম কেন? তখন সেই ব্যক্তি বলতেছে যে আমার এক ভাই ট্রান্সপোর্টে কাজ করতো, লোড আনলোডিংয়ের কাজ করতো। সেই ভাই রাস্তায় দাঁড়িয়ে কার্টুন যখন দিচ্ছে আর বলতেছে এক করে দো করে, এভাবে এক দুই করে গন্তে গন্তে থাকে, আর মুখে শুধু এটাই চর্চা। হঠাৎ করে পেছন দিক থেকে একটা গাড়ি এসে তাকে চাপা দেয়, ওই জায়গাতে সে মরে যায়। আর মরার সময় তার মুখ দিয়ে এই কথাটাই বেরিয়েছিল, এক করে দো করে, এক করে দো করে করতে করতে মরে গেল। তখন সে বলতেছে সেই দিন আমি বুঝতে পেরেছি মানুষ তার জবানকে যেই কাজে অভ্যস্ত করে রাখবে, মরার সময় তার মুখ দিয়ে ওইটাই বেরোবে। এই জন্য তিনি বলতেছেন সেই দিন থেকে আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তে থাকি। হতে পারে আমিও কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, তখন আমার মুখ দিয়ে এই কথাটাই বেরোবে। তো যেই ব্যক্তি মুখে আল্লাহর নাম জপে না, সে ভুলে যান যে মরার সময় আপনার মুখ দিয়ে আল্লাহর নাম বেরোবে, এটা ভুলে যান। এটার বাস্তব প্রমাণ হলো, দেখবেন যারা গান গায় না, আজে বাজে বলে না, ও ঘুমানোর সময় কিন্তু তার মুখ দিয়ে গানই বেরোয়। আল্লাহ না করুক মৃত্যুর সময় যদি গান বেরিয়ে যায়, টিকটক যদি বেরিয়ে যায় মুখ দিয়ে, কি মনে করেন? আমরা শুনি যারা মুদির দোকানদারি করে, সেও নাকি রাতে বিছানায় শুয়ে ডাল মাপে। যারা বাসের কন্ট্রাক্টারি করে, সেও নাকি খাটের মধ্যে থাপ্পড় মারে। বুঝছেন? তার এটা মানুষের অভ্যাস। আজকে আমরা মুসলিমরা যখন ধর্মের কর্ম থেকে অভ্যাসহীন হয়ে গেছি, আপনি জেনে নেন মৃত্যুর সময় কালেমা আপনার নসিবে নাও হতে পারে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করো।